হচ্ছে কি ইংরেজির মধ্যে যেটা অ্যালফাবেট ছিল এগুলো আমরা শেষ করছি। এরপর হচ্ছে আমরা যেগুলা গুরুত্বপূর্ণ দুইটা বিষয় ছিল, একটি হচ্ছে ভাওয়েলস, একটি হচ্ছে কনসোনেন্টস। ভাওয়েলস এর মধ্যে আমরা পড়েছিলাম হচ্ছে এ ই আই ও ইউ, আর বাকি 21টির মধ্যে পড়েছিলাম হচ্ছে কনসোনেন্ট। এরপর আমরা পড়েছিলাম হচ্ছে গুরুত্বপূর্ণ আর্টিকেল। এখানের মধ্যে আমরা পড়েছিলাম হচ্ছে এন এটিও একটি অর্থ দিবে এবং আ এটিও হচ্ছে একটি অর্থ দিবে, এটাকে বলা হচ্ছে আর্টিকেল। আরেকটি হচ্ছে দা পড়েছিলাম, এটি হচ্ছে টি অর্থ দিবে। তাহলে এটার মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ডেফিনিট ইনডেফিনিট, এরকম বলা হয়। দুই রকম আর্টিকেল রয়েছে, এটা আমরা পূর্বে পড়েছিলাম। এখানের মধ্যে পুরোটা এখানের মধ্যে ছিল আলফাবেটস, এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ভাওয়েলস, একটি হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল ছিল হচ্ছে এ ই আই ও ইউ, আর বাকিগুলা ছিল কনসোনেন্ট। এরপর এখানের মধ্যে ছিল হচ্ছে এন এবং দা, একটি হচ্ছে আ এবং দা। যদি কোনো একটি শব্দ ভাওয়েল দ্বারা শুরু হয়, এ ই আই ও ইউ এগুলা দিয়ে যদি শুরুতে ওয়ার্ডটি শুরু হয়, তখন আমরা এক্ষেত্রে একটি অর্থ দেওয়ার জন্য এন ব্যবহার করব, আর একটি অর্থ দেওয়ার জন্য যদি শব্দটির শুরুতে যদি কনসোনেন্ট থাকে তখন আমরা আ ব্যবহার করব। এতটুকু আমাদের শেষ হয়েছে। এরপর আমরা পড়েছিলাম হচ্ছে ফনিক্স। এটি মানে কি, যেমন কোনো একটি স্বতন্ত্র যেগুলো কনসোনেন্ট রয়েছে 26টি লেটার, এই 26টি লেটারের শুরুতে যদি ভাওয়েল গুলা বসে তখন এটি আকার, ইকার, ওকার, রস্বকার এই যে স্বরবর্ণের মতো আকার ইকার তৈরি করে নতুন নতুন শব্দ তৈরি করে দেয়। যেমন বি এ ভা, ভি এটি ভেট, সি এ কা, সি এটি ক্যাট, এভাবে করে এগুলা দিয়ে অনেক রকম প্র্যাকটিস করা যায়। এরপর আমরা পড়েছিলাম হচ্ছে গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলা। এরপর আমাদের যেটা গুরুত্বপূর্ণ ছিল সেটার মধ্যে আমরা পড়েছিলাম হচ্ছে আমি দিয়ে যত ধরনের ইংরেজি কথা রয়েছে সেগুলো। যেমন এখানের মধ্যে পড়েছিলাম হচ্ছে আই মানে আমি। এরপর আমরা পড়েছিলাম আই এম, আই এম মানে হচ্ছে আমি হলাম, আই এম মানে হচ্ছে আমি হলাম। এরপর আমরা এটা দিয়ে হচ্ছে প্র্যাকটিস করেছিলাম, যেমন আই এম হাসান, আমি হলাম হাসান। আই এম আ বয়, আমি হলাম একজন বালক। আই এম 20 ইয়ার্স ওল্ড, আমার বয়স 12 বছর। আই এম হ্যাপি, আমি হলাম সুখী। আই এম টল, আমি হলাম লম্বা। এরপর এখানের মধ্যে সংক্ষিপ্ত যে আমরা নিয়মগুলা পড়েছিলাম সবগুলো একত্রে এক জায়গার মধ্যে আনা হয়েছে, সেখান থেকে আমরা একটু দেখে নিই। এই যে এই জায়গার মধ্যে যেমন এখানে হচ্ছে আই এম, আমি হলাম। আই এম মানে হচ্ছে আমি হলাম। তারপর আমরা পড়েছিলাম আই, তারপর হচ্ছে একটা ভার্ব থাকবে। আই এর পর যদি কোনো একটি ভার্ব থাকে তখন অর্থ দিবে আমি কিছু করি, আমি কিছু করি, এরকম অর্থ দিবে। তারপর হচ্ছে সাবজেক্টের পর যদি এম থাকে, এরপর যদি মূল ভার্ব যেটি রয়েছে মূল ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় তখন অর্থ হবে আমি কিছু করছি এখন, আমি কিছু করছি এখন, এরকম অর্থ দিবে। তারপর বলেছিলাম আই থাকবে, তারপর হচ্ছে ভার্ব যেটা রয়েছে এটা ফার্স্ট টেন্স থাকবে, এটা ফার্স্ট ফর্ম থাকবে। তখন এক্ষেত্রে আমাদের অর্থ হবে আমরা পূর্বে অর্থাৎ অতীতে কাজ করেছিলাম, এরকম অর্থ প্রদান করবে। সেজন্য এরপর যেটা নিয়ম রয়েছে সেটি হলো যে আই হ্যাভ, সাবজেক্টের যদি আই থাকে এরপর যদি হ্যাভ থাকে তখন, অথবা হ্যাজ থাকে অথবা হ্যাড থাকে তখন আমার কিছু আছে এরকম অর্থ দিবে। আই হ্যাভ আ ফোন, আমার একটি ফোন আছে। আই হ্যাভ আ ফ্যান, আমার একটি কলম আছে, এরকম। আই হ্যাভ টু, আমার কিছু করতে হবে, এরকম অর্থ দিবে যদি হ্যাভের পর টু বসে। এরপর আমরা পড়েছিলাম আই ওয়ান্ট, আই ওয়ান্ট মানে হচ্ছে আমি কিছু চাই, আই ওয়ান্ট মানে আমি কিছু চাই। আই ওয়ান্ট টু, আমি কিছু করতে চাই, এরকম অর্থ দিবে। আই শুড, আমার কিছু করা উচিত, এটি অর্থ দিবে। আই ক্যান, আমি কিছু করতে পারি, আই ক্যান, আমি কিছু করতে পারি, এরকম অর্থ দিবে। এটা দিয়ে আমরা অনেক প্র্যাকটিস করেছিলাম। এখন আমাদের পূর্বে এরপর আমরা পড়েছিলাম হচ্ছে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এবং হচ্ছে থার্ড পার্সন নিয়ে আমরা বিস্তারিত একটি ক্লাস করেছিলাম। এক্ষেত্রে যেটা পড়েছিলাম সেটা আমরা এখান থেকে একটু দেখে নিই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে হচ্ছে
বক্তা। তাহলে বক্তা যদি একজন হয় তখন এটাকে বলা হয় ফার্স্ট পারসন সিঙ্গুলার, আর যদি বক্তা যদি অনেকজন হয় তখন এটাকে বলা হয় ফার্স্ট পারসন প্লুরাল। এরপর হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন মানে হচ্ছে যারা আপনার চোখের সামনে আছে, এদেরকে বলা হয় সেকেন্ড পারসন। মানে আপনি ছাড়া আপনার সামনে যারা আছে, তুমি, এগুলাকে বলা হবে সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন এটি হচ্ছে সিঙ্গুলারও আছে এবং হচ্ছে প্লুরালও রয়েছে। তাহলে এক্ষেত্রে ইউ এটি দ্বারা তুমি, আবার ইউ দ্বারা তোমরা। তাহলে ইউর মধ্যে কোনোরূপ পরিবর্তন হয় না। একটু খেয়াল করি, আই মানে আমি, উই মানে আমরা, এখানের মধ্যে একটু পরিবর্তন হয়েছে। তাহলে আমির মধ্যে হয়েছে আই মানে আমি, আর যখন আমরা বলতেছি হচ্ছে উই, উই মানে হচ্ছে আমরা। এখন যদি আমরা বলি ইউ তুমি তোমরা, ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা, ইউর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। তাহলে ইউ দ্বারা তুমিও বোঝাবে, আবার ইউ দ্বারা তোমাকেও বোঝাবে। সেই জন্য এই জায়গার মধ্যে হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল দুই ভাগে ভাগ করে নাই সেকেন্ড পারসনকে, কারণ সেকেন্ড পারসনের হচ্ছে প্লুরাল এবং হচ্ছে সিঙ্গুলার একই রকম প্রায়, সেই জন্য এখানের মধ্যে ভাগ করে নাই। তারপর যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন মানে কি? থার্ড পারসন মানে হলো আপনি এবং আপনার সামনে যারা রয়েছে তারা ছাড়া বাকি যত কিছু রয়েছে সব কিছুকে বলা হয় থার্ড পারসন। তাহলে সংক্ষেপে বলা যায় আমি তুমি ছাড়া, আমি তুমি ছাড়া বাকি সব থার্ড পারসন। যেমন রহিম, এটা একটা থার্ড পারসন। তারপর হচ্ছে এরপর বলতে পারে হচ্ছে সে থার্ড পারসন, তিনি থার্ড পারসন। তাহলে থার্ড পারসন এটি হচ্ছে আবার সিঙ্গুলার হতে পারে, আবার প্লুরালও হতে পারে। এক্ষেত্রে একটি রুলস রয়েছে, থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন সাবজেক্টের পরে যে ভার্বটি আসবে এই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। যেমন এখানের মধ্যে হচ্ছে হি, তারপর এখানে দেখেন শি, ইট, সাদমান, এই সবগুলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি এটিও থার্ড পারসন সিঙ্গুলার, শি এটিও থার্ড পারসন সিঙ্গুলার, ইট এটিও থার্ড পারসন সিঙ্গুলার, সাদমান অর্থাৎ কোনো একজন ব্যক্তির নাম হওয়া এটিও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা বুঝতে পারলাম এতটুকু। আমরা সামনের দিকে যাই। এরপর আমরা পড়েছিলাম হচ্ছে থার্ড পারসন প্লুরাল, যেমন দে আর। দে আর মানে হচ্ছে তারা হয়। দে এরপর হচ্ছে যদি কোনো অক্সিলারি ভার্ব আনতে হয় তখন আমাদেরকে প্লুরালের অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল। বর্তমানকালের জন্য অক্সিলারি ভার্ব হচ্ছে তিনটা, সেটি কি এম, ইজ, আর। আর এটি হচ্ছে প্লুরালের জন্য। আর যদি অতীতকালের জন্য ফার্স্ট টেন্সের জন্য যদি আমরা অক্সিলারি ভার্ব আনি তখন হবে অয়ার, ওয়াজ বা অয়ার গেল। এগুলা দিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিস করেছিলাম। আমরা এবার একটু সামনে, এটা দিয়ে আমরা পড়েছিলাম। এখান থেকে আমাদের নিয়ম, পার্সনের কিছু সহজ নিয়ম। থার্ড পারসন সিঙ্গুলারের ভেজাল, কি ভেজাল থাকতে পারে? থার্ড পারসন মানে আবার বলি আমি তুমি ছাড়া বাকি সবকিছু থার্ড পারসন। সহজ নিয়ম, আমি তুমি ছাড়া বাকি সবকিছু থার্ড পারসন গেল। এখন থার্ড পারসন জিনিসটা যদি প্লুরাল হয়, থার্ড পারসন জিনিসটা যদি প্লুরাল হয় তাহলে এটা আমি তুমির মতোই হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা যদি প্লুরাল না হয়ে সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে একজনকে বোঝাবে, তখন কতগুলা ভেজাল রয়েছে। ভেজালটা একটু খেয়াল করি। হি মানে সে, পুরুষের জন্য। শি মানে সে, মহিলাদের জন্য। ইট মানে হচ্ছে পুরুষ মহিলা বাদে অন্য জিনিস, যেমন বই, খাতা ইত্যাদি ইত্যাদি। সাদমান মানে হচ্ছে কোনো একটি জিনিসের নাম। এরপরে ভার্ব বসলে এস অথবা ইএস যুক্ত হয়। প্রশ্ন হলো এসও হতে পারবে আবার ইএসও হতে পারবে। হ্যাঁ, এখানে প্রশ্ন হলো শব্দের শেষে অর্থাৎ ভার্বটার শেষে কখনো কখনো এস হবে, কখনো কখনো ইএস হবে। কখন এস হবে কখন ইএস হবে সামনে আসবে। একটু সামনে যাই। যেমন এখানে খেয়াল করি, হি ইটস রাইস, সে ভাত খায়। তাহলে দেখেন শি ইটস রাইস,
এখানের মধ্যে সে এটা হচ্ছে সাবজেক্ট, ইট এটা হচ্ছে খাওয়া, ভার্ব, রাইস মানে হচ্ছে ভাত। তাহলে ইটস শব্দের শেষে এস যুক্ত হয়েছে। এখন প্রশ্ন হলো কখন এস যুক্ত হবে, কখন ইএস যুক্ত হবে। ভার্ব সেই শব্দটি রয়েছে, ওই শব্দটির শেষ অক্ষরটা যদি কনসোনেন্ট হয়, কনসোনেন্ট মানে কি, ফার্স্টটি ভাওয়েল না হওয়া, এ ই আই ও ইউ থেকে মুক্ত হওয়া, 21টি হরফ থেকে যে কোনো একটি লেটার আসা। তাহলে এখানে টিটা হচ্ছে কনসোনেন্ট, সেই জন্য এখানে এস যুক্ত হয়েছে। আর যদি এখানে ভাওয়েল যেটি রয়েছে, যে ভার্ব শব্দটি রয়েছে, শব্দটির শেষে যদি ভাওয়েল থাকতো তখন আমরা ইএস যুক্ত করতাম। শি রানস, সে দৌড়ায়। ইট বার্স, ইহা ভার্ব মানে হচ্ছে ঘেউ ঘেউ করা, ইহা কি করে, ঘেউ ঘেউ করে। হি শি ইট সাদমান, এর পরে সাধারণত হ্যাজ বসে, হ্যাভ বসে না। হ্যাজ এবং হ্যাভ এটা আমরা পূর্বে পড়েছি, যদি সাবজেক্টের পর যদি হ্যাভ অথবা হ্যাজ বসে তখন কিছু একটা আছে এরকম অর্থ দেয়। আবার যদি সাবজেক্টের পর যদি হ্যাভ অথবা হ্যাজ বসে এবং এরপর যদি আবার একটা মূল ভার্ব আসে, হ্যাভ হ্যাজ তখন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে, তখন আছে অর্থ দিবে না, তখন টেন্সগত অর্থ দিবে। হি হ্যাজ ফ্যান মানে তার অনেক দিন ধরে একটা কলম আছে এরকম অর্থ দিবে। হি হ্যাজ আ ফ্যান, এখানে কথাটা কিরকম হচ্ছে, এখানে যেহেতু মূল ভার্ব নাই সেজন্য এখানে অধিকার বোঝাবে। হি হ্যাজ আ ফ্যান, তার একটি কলম রয়েছে, এখানে টেন্সের ব্যবহার আসেনি। হি হ্যাজ আ ফ্যান, হি মানে সে, হ্যাজ মানে রয়েছে আ ফ্যান, সে রয়েছে এ ফ্যান, এরকম হবে না। তাহলে আমরা বলতে পারি হি হ্যাজ আ ফ্যান, তার রয়েছে একটি কলম, অথবা তার আছে একটি কলম। ইট হ্যাজ আ টয়, ইহার একটি খেলনা আছে বা রয়েছে। শি হ্যাজ আ বুক, তার একটি বই রয়েছে। হি শি ইটস সাদমান, এরপর ইস বসে, অর্থাৎ অক্সিলারি ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তিনটি, একটি হচ্ছে এম, আরেকটি হচ্ছে ইস, একটি হচ্ছে আর। তাহলে এক্ষেত্রে এম বসবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন ইস বসবে, এম বসবে না, আর বসবে না। কেন বসবে না? এম এটি হচ্ছে শুধুমাত্র আয়ের জন্য নির্দিষ্ট, আর এটি হচ্ছে সাবজেক্ট যদি ইউ হয় অথবা সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন আর বসবে। তো এখানে সবগুলা সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, এখানে প্লুরাল নাই এবং ইউ নাই, সেজন্য আর বসে নাই, ইজ বসবে। তাহলে যদি সাবজেক্ট হি হয়, শি হয়, ইট হয়, সাদমান হয়, এগুলোর পরে ইজ বসে। যেমন হি ইজ হ্যাপি, সে হয় সুখী। হি ইজ স্যাড, সে হয় দুঃখী। আয়ের পরে সাধারণত এম বসে, এই কথাটি বলা হয়েছে। আই এম হ্যাপি, আমি হলাম সুখী। আই এম আ স্টুডেন্ট, আমি হলাম একজন শিক্ষার্থী। প্লুরালের জন্য, প্লুরালের মানে হচ্ছে জমা, মানে হচ্ছে একের অধিক হওয়া। ইউ, দেই, ইউ মানে তুমি, তোমরা। দেই মানে তারা, উই মানে আমরা। সাদমান এন্ড রিফাত দুইজন হলে আমরা বলি না একটা কাজ দুইজনের মাধ্যমে হয়েছে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল হয়ে গিয়েছে। অথবা রহিম এন্ড করিম আর ফ্রেন্ড, রহিম এবং করিম হচ্ছে তারা দুজন বন্ধু, তাহলে এক্ষেত্রে দুইজনের কথা বলা হয়েছে, এটা প্লুরাল হয়ে গিয়েছে। তাহলে সাদমান এন্ড রিফাত এরকম হলে তখন এটা প্লুরাল, এটার পরে আর বসে। দে আর সেড, তারা হয় দুঃখিত বা দুঃখ আর কি। তারপর উই আর হ্যাপি, তারা হয় সুখী। প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসে, তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে হচ্ছে হ্যাজ বসে, আর প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসে। সাবজেক্ট যদি আই হয় তখন হচ্ছে হ্যাভ বসে, আবার এটা একটা ব্যতিক্রম রুলস। থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় এক্ষেত্রে হ্যাজ বসবে, বাকি ক্ষেত্রে হ্যাভ বসে, যেমন আই হ্যাভ বসে, ইউ হ্যাভ বসে। তাহলে এখানে প্লুরাল হিসাব করলে আই তো প্লুরাল না, তারপর আই এর পরে হ্যাভ কেন বসে? এক্ষেত্রে নিয়ম হলো সংক্ষেপ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন হ্যাজ বসবে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসে। প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসে, যেমন উই হ্যাভ আ কার, আমাদের একটি কার রয়েছে। দে হ্যাভ আ পেন, তাদের রয়েছে একটি কলম। থার্ড পারসন সিঙ্গুলারের পরে ভার্বের এস বসবে নাকি ইএস বসবে, কিভাবে আমরা বুঝবো? বেশিরভাগ ভার্বের পরে এস বসে। এক্সাম্পল, হি ওয়াকস, সে হাঁটে। সে সাবজেক্ট, ওয়াক মানে হচ্ছে হাঁটা। সে টকস, সে কথা বলে, তাহলে টক এটা হচ্ছে ভার্ব।
ইট রানস, ইহা দৌড়ায়। তাহলে এখানে দেখেন প্রত্যেকটার শেষে কিন্তু কি আছে, দেখেন রানস, এন এটা হচ্ছে কনসোনেন্ট, কে এটা হচ্ছে কনসোনেন্ট, কে এটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে এগুলার পরে ওয়ার্ড শেষ যদি কনসোনেন্ট হয় তখন হচ্ছে এস বসবে। এখন ব্যতিক্রম দেখেন, ইএস যোগ করবেন যে ভার্বগুলো। যদি শব্দের শেষে এস থাকে অথবা এসএস থাকে অথবা এসএইচ থাকে অথবা সিএইচ থাকে অথবা এক্স থাকে অথবা ওর থাকে অথবা ও থাকে, এই জিনিসগুলা যদি কোনো একটি ইংরেজি শব্দের শেষে থাকে, তখন যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে ইএস কে যুক্ত করতে হবে। এক্সাম্পল, হি পাসেস, এখানে দেখেন হি পাসেস, অথবা আমরা এইভাবে বলতে হি পাস, তো এখানে ইএস যুক্ত হওয়ার কারণে হি পাসেস, সে কি করলো, পাস করলো। হি ওয়াশ, সে দৌত করলো। তাহলে এখানে কেন হয়েছে ইএস, শেষে এস থাকার কারণে, শেষে এখানে দেখেন এইচ থাকার কারণে। তারপর হচ্ছে ইট ক্যাটস, ইহা ধরলো, এখানে এইচ থাকার কারণে। তারপর হচ্ছে হি ফিক্স, এখানে দেখেন এখানে এক্স থাকার কারণে। তারপর হচ্ছে শি গো, এখানে গো মানে হচ্ছে যাওয়া, এখানে গো ও থাকার কারণে এখানে ইএস যুক্ত হয়েছে। তাহলে শি গো, এগুলো সব থার্ড পারসন, শি, হি, ইট, শি, হি, এগুলো সব থার্ড পারসন। যদি ভার্বের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, এক্ষেত্রে একটা ব্যতিক্রম রুলস। ইংরেজির মধ্যে কতগুলো এমন শব্দ আছে যেমন ট্রাই, ক্রাই, অর্থাৎ শব্দের শেষে ওয়াই থাকে, এরকম শব্দটা যদি ভার্ব হয় এক্ষেত্রে একটু নিয়ম রয়েছে। যদি ভার্বের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে তাহলে ওয়াই কে বদলিয়ে আইইএস হয়। সংক্ষেপ নিয়ম, ওয়াইটাকে আমরা আই দ্বারা পরিবর্তন করব। এখন যেহেতু আইটা ভাওয়েল, সেজন্য আমরা জানি ভাওয়েলের শেষে ইএস হয়, তাহলে আমরা ওয়াইটাকে আই দ্বারা পরিবর্তন করে শেষে ইএস যুক্ত করে দেব। এক্সাম্পল, হি ট্রাইস, সে চেষ্টা করে, এটা মনে ছিল ট্রাই, টি আর ওয়াই ছিল, ওয়াইটাকে আই দ্বারা পরিবর্তন করে দিয়েছে ইএস। শি ফ্লাইস, তাহলে ফ্লাই মানে হচ্ছে ওড়া, সে উঠছে বা সে উড়ে, এরকম বলি। ইট ক্রাইস, ইহা কান্না করে, এখানে ক্রাই ছিল সি আর ওয়াই, ক্রাই ছিল, এটাকে ওয়াইটাকে আই দ্বারা পরিবর্তন করে ইএস, এটা হচ্ছে আই এর কারণে দেওয়া হয়েছে, কারণ এটা হচ্ছে একটি ভার্ব এবং ইটটা হচ্ছে একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অনেকক্ষণ পর্যন্ত আমরা এগুলা শিখলাম, এখন আমরা প্র্যাকটিসে যাই। স্পোকেন ইংলিশে প্র্যাকটিস। আমি একজন শিক্ষক, আমি বিজ্ঞান পড়াই, আমি স্কুলে যাই, আমি বাসায় আসি বিকাল 4টায়, আমি এখন ভাত খাচ্ছি, আমার একটা ছেলে আছে, সে 10 বছর বয়সের, সে ক্লাস 5-এ পড়ে, সে এখন ঘুমাচ্ছে। এই যে আমরা নিয়মগুলো পড়ে আসছি, পূর্বে যে নিয়মগুলো পড়লাম এগুলো সব এখানের মধ্যে দিয়ে এখানের মধ্যে স্ট্রাকচারটা বানানো হয়েছে যেন আমরা এটা প্র্যাকটিস করতে পারি। এটা নিজেরা প্র্যাকটিস করবেন, যদি না পারেন তাহলে নিচে অর্থ দেওয়া আছে, এখান থেকে আপনারা সহযোগিতা নেবেন। তাহলে আমি একজন শিক্ষক, এক্ষেত্রে এখানের মধ্যে বলা হচ্ছে কি আমি একজন শিক্ষক, এখানে যে যে সূত্রগুলো আপনি ব্যবহার করবেন সকল সূত্র এখানে দেওয়া আছে। আই এম, আই ওয়ান্ট, তারপর হচ্ছে আই এম ভার্ব প্লাস আইএনজি, আই উইল, এখানে ভবিষ্যতের কোনো কাজ থাকলে তখন আই উইল, তারপর হচ্ছে আই ওয়ান্ট, আমি কিছু চাই, আই হ্যাভ, আমার কিছু করতে হবে, আই সিম্পল ভার্ব মানে হচ্ছে আমি কিছু করি, আই হ্যাভ, আমার কিছু আছে। তাহলে এক্ষেত্রে আমি একজন শিক্ষক, আই এম আ টিচার, আমি বিজ্ঞান পড়াই, পড়ানো হচ্ছে টিচ, তাহলে আই টিচ সায়েন্স, আমি বিজ্ঞান পড়াই, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি মাদ্রাসায় আসি বিকাল 4টায়, আই কাম হোম, কাম মানে হচ্ছে ফিরে আসা, আই কাম হোম, আমি বাড়িতে ফিরে আসি এট 4 PM। তারপর বলা হচ্ছে আমি এখন ভাত খাচ্ছি, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স, আই এম ইটিং রাইস নাও, আমি এখন ভাত খাচ্ছি, আমার একটা ছেলে আছে, আই হ্যাভ আ সন, আমার একটা ছেলে আছে। বলা হচ্ছে সে 10 বছর বয়সের, এভাবে বলতে পারি হি ইজ 10 years old, তার বয়স 10 বছর, সে ক্লাস 5-এ পড়ে,
হি রিডস, এখানে হচ্ছে কি হি রিডস, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, সেজন্য রিডস হবে। হি রিডস ইন ক্লাস 5, সে এখন ঘুমাচ্ছে, কন্টিনিউয়াস টেন্স। হি ইজ স্লিপিং নাও, স্লিপ মানে হচ্ছে ঘুমানো, নাও মানে হচ্ছে এখন। এরপর আমাদের আরো অনেকগুলা দিয়েছে, আমি এখন ক্লান্ত, আমি আজকে বাসায় থাকবো, আমি এখন বিশ্রাম নিচ্ছি, আমি অসুস্থ, আমার হাসপাতালে যেতে হবে, আমি একটি বার্গার খেতে চাই, এবং আমি পানি চাই, আমার জ্বর আসছে। যেখানে যে যে সূত্রগুলো ব্যবহার করেছে এগুলা দিয়ে, যেখানের মধ্যে সূত্রগুলো দিয়ে আগে নিজেরা ট্রাই করবেন, এরপর হচ্ছে লিখার চেষ্টা করবেন এগুলা। যেমন এখানের মধ্যে বলা হচ্ছে আমি অনেক ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড, আমি হচ্ছে খুবই ক্লান্ত, আমি আজকে বাসায় থাকবো, আই উইল স্টে হোম টুডে, মানে এখানে থাকবো হচ্ছে ভবিষ্যতের, স্টে মানে হচ্ছে অবস্থান করা, টুডে মানে হচ্ছে আজ, আমি এখন বিশ্রাম নিচ্ছি, আই এম টেকিং রেস্ট নাও, টেক মানে হচ্ছে নেওয়া, রেস্ট মানে বিশ্রাম, নাও মানে এখন, আই এম টেকিং রেস্ট নাও, আমি অসুস্থ, আই এম সিক, আমি হলাম অসুস্থ, আমার হাসপাতালে যেতে হবে, তাহলে আমার কিছু একটা করতে হবে, আই হ্যাভ টু গো টু দ্য হসপিটাল, আই হ্যাভ টু গো টু দ্য হসপিটাল, আমার হসপিটালে যেতে হবে, আমি একটা বার্গার খেতে চাই, আই ওয়ান্ট টু ইট আ বার্গার, আমি একটি বার্গার খেতে চাই, এন্ড এবং আমি পানি চাই, আই ওয়ান্ট ওয়াটার, আমি পানি চাই, আই হ্যাভ আ ফিভার, এখানের মধ্যে আমার জ্বর আছে, তাহলে এখানে আমার একটা মোবাইল আছে, আই হ্যাভ আ ফোন, আমার একটি মোবাইল আছে, তখন আমরা বলবো জ্বর, এটা আই হ্যাভ ফিভার, আমার জ্বর হয়েছে বা আমার জ্বর আছে বা বলতে পারে। এরপর এখানের মধ্যে আরো প্র্যাকটিস দিয়েছে, এগুলা সহজ, প্র্যাকটিসগুলো নিজেরা দেখে নেবেন, এখানে সব দেওয়া আছে, না বুঝলে আমি আছি ইনশাল্লাহ। এরপর এখানের মধ্যে যে প্র্যাকটিসগুলো রয়েছে, প্র্যাকটিসগুলো সবাই লিখে আমাকে পাঠাবেন।